আসসালামু আলাইকুম। সমীকরণ সমাধান পর্ব 4-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিনুল হক ফারুকি। আমরা পর্ব 1, 2 এবং 3-এ দেখেছিলাম সমীকরণ কি, সমীকরণ গঠনের শর্তগুলো কি, কনসেপচুয়াল যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা সমীকরণ সমাধানের স্পেসিফিক যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট আমরা কথা বলতে চাই প্রতিস্থাপন পদ্ধতি। আমরা আমাদের আজকের আলোচনায় প্রতিস্থাপন পদ্ধতি নিয়েই কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে অপনয়ন, বজ্রগুণন, নির্ণায়ক, ইনভার্স, এই সব সূত্রগুলো, সব নিয়মগুলো আমরা দেখব। আজকের আলোচনাটা হবে শুধুমাত্র প্রতিস্থাপন নিয়ে। কেমন? খুবই পপুলার একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। একদম টু দ্য পয়েন্ট যদি আমাদেরকে বলতে হয় যে প্রতিস্থাপনটা কি, তাহলে প্রতিস্থাপন হচ্ছে এক জাতীয়করণ। ঠিক আছে, আমরা এটাকে মনে রাখতে পারি যে এক জাতীয়করণ, এক জাতীয়করণ পদ্ধতি। ঠিক আছে, আমরা পড়াশোনাগুলোকে আমাদের মতো করে আয়ত্ত করব, আমাদের মতো করে শিখব। তারপরে অ্যাপ্লিকেশন যখন যাব আমরা অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ফর্মে সামনে অগ্রসর হতে পারবো। কিন্তু শেখার পদ্ধতিটা যদি, শেখার অ্যাপ্রোচটা যদি জটিল হয়ে যায়, তাহলে তো আমরা সেটা ভালো মতো ইউজ করতে পারবো না, তাই না? যদি এরকম থাকে যে 2x প্লাস হচ্ছে থ্রাইস ওয়াই ইকুয়াল হচ্ছে 12 একটা সমীকরণ, আবার ধরুন বলা আছে যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 10, তাহলে x y এর মান কত, অর্থাৎ এই সমীকরণটার সমাধান কত? তো আমি আপনাদেরকে বেসিক আলোচনায় দেখিয়েছিলাম যে একঘাতযুক্ত দুই চলক বিশিষ্ট যদি সরল সমীকরণ থাকে তাহলে সেগুলো হচ্ছে কি সরলরেখা সমীকরণ। অর্থাৎ এটি একটি সরলরেখা সমীকরণ, এটি একটি সরলরেখা সমীকরণ। এক্স ওয়াই হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেই নির্দিষ্ট বিন্দুতে এই রেখাদ্বয় পরস্পর ছেদ করেছে। অর্থাৎ এইটার সমাধান কত, এইটার অর্থ হলো এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু কত। ঠিক আছে, রেখাদ্বয় কোন বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটাই হচ্ছে সমীকরণ দ্বয়ের সমাধান। তো প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেখানে আমরা এই যে এইটাকে যদি 1 নং সমীকরণ ধরি, এটাকে যদি 2 নং সমীকরণ ধরি, তাহলে সমীকরণ দুটো থেকে x এর মান 1 নং সমীকরণে বসাবো, অথবা y এর মান 1 নং সমীকরণে বসাবো, অথবা 1 নং সমীকরণ থেকে x এর মান 2 নং সমীকরণে বসাবো, অথবা 1 নং সমীকরণ থেকে y এর মান 2 নং সমীকরণে বসাবো। অর্থাৎ যে কোনো একটা সমীকরণকে x চলকযুক্ত অথবা y চলকযুক্ত করতে হবে। এটাই হচ্ছে প্রতিস্থাপনের মেইন স্ট্র্যাটেজি। ঠিক আছে, তাহলে কি বললাম যে 1 এবং 2 যে কোনো একটা সমীকরণ থেকে x কিংবা y এর মান আরেকটা সমীকরণে বসাতে হবে, বসানোর পর এক জাতীয়করণ করতে হবে, অর্থাৎ এক চলকযুক্ত সমীকরণে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি এটা সলিউশন এইভাবে করি, যে সলিউশন হচ্ছে কি 1 নং সমীকরণ হতে, আমরা এইভাবে করে বলবো, বা 2 নং সমীকরণ হতে, 2 নং সমীকরণ হতে পাই, হতে কি পাই? আমরা বলতে পারি যে y ইজ ইকুয়ালস টু x মাইনাস 10, এটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু y প্লাস 10। আমরা যে কোনোটা বলতে পারবো, কিন্তু আমরা দুইভাবে করলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। চলুন আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাতে চাই। যে 2 নং সমীকরণ থেকে y ইকুয়াল x মাইনাস ওয়াই, x মাইনাস 10, এইটা একটা পদ্ধতি। x ইকুয়াল y প্লাস 10, মানে এখান থেকে তো আমরা বলতে পারি ইজিলি, তাই না? আমরা যদি 2 নং সমীকরণ থেকে y এর মানটা ডান সাইডে নিয়ে আসি আর 10 যদি বাম সাইডে নিয়ে আসি, তাহলে y ইকুয়াল পাবো x মাইনাস 10, এটা আমরা লিখেছি। আবার ওয়াইটাকে যদি শুধুমাত্র ডান পাশে নিয়ে যাই তাহলে x ইকুয়াল পাবো y প্লাস 10, আমরা এটা বলতে পারি, তাই না? তো আমরা এই পাশে এইটা নিয়েই কাজ করি, ডান সাইডে এটা থাক। তাহলে এইটাকে আমরা নতুন করে বলতে পারি যে এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, এখন এই y এর মান আমরা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। দেখুন আমরা এখন বলবো যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো বলুন তো? এই যে এখানে আমরা 2x প্লাস 3 ইন্টু, যদি y এর মধ্যে এটা বসাই তাহলে x মাইনাস 10 ইকুয়াল 12 পাবো। ওকে, বা আমরা যদি এখন ক্যালকুলেশন করি যে 2x প্লাস হচ্ছে থ্রাইস x মাইনাস 3 10 কত হবে 30 ইকুয়াল হচ্ছে 12, বা আমরা এখানে পাবো হচ্ছে 5x ইকুয়াল পাবো হচ্ছে 30 প্লাস হচ্ছে 12, ডান সাইডে গেলে কি প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 42। অতএব আমরা পাবো x এর মান হচ্ছে 42 ডিভাইডেড বাই হচ্ছে 5। ঠিক আছে, 42 ডিভাইডেড বাই 5। এখন এই x এর মান থেকে আমরা কি এই y এর মান পাবো না। এখন আমরা বলতে পারবো না যে অতএব 3 নং সমীকরণ হতে, অর্থাৎ এই সমীকরণটা থেকে আমরা এখন বলতে পারি না যে y এর ভ্যালু হচ্ছে x মাইনাস 10, অর্থাৎ 42 ডিভাইডেড বাই 5 মাইনাস হচ্ছে 10। আমরা যদি এটাকে লসাগু করি তাহলে পাবো 42 মাইনাস হচ্ছে 50 ডিভাইডেড বাই 5।
অর্থাৎ আমরা পাবো হচ্ছে -8 ডিভাইডেড বাই 5। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে, আমরা যদি ক্রমজোড় করি তাহলে পাবো হচ্ছে 42 ডিভাইডেড বাই 5 কমা হচ্ছে -8 ডিভাইডেড বাই 5। আমাদের নির্ণেয় সমাধান হচ্ছে এইটা, সমাধান বিন্দু বা সমাধান যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের সমাধান। কথা হচ্ছে আমরা যদি x ইকুয়াল ওয়াই প্লাস 10 করি তারপরও কিন্তু একই আনসার পাবো। কিভাবে সেটা? তাহলে আমরা দেখতে চাই যে x ইকুয়াল ওয়াই প্লাস 10 আমরা যদি এই যে 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো? এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, ঠিক আছে, অর অ্যানাদার প্রসেস এই পাশে করছি আমরা বলবো যে 2 নং সমীকরণ হতে, ঠিক আছে, 2 নং সমীকরণ হতে আমাদের সলিউশন কিন্তু এখান থেকে শুরু। প্রথমে আমাদের সমীকরণগুলো আগে লিখতে হবে 1 নং 2 নং সমীকরণ, তারপরে আমরা এই কথাটা শুরু করব। ওকে, আচ্ছা, তাহলে 1 নং 2 নং সমীকরণ আমাদের আছে। এখন আমরা বলতে পারি যে 2 নং সমীকরণ হতে x ইকুয়াল এত, অতএব 1 নং সমীকরণ হতে পাই, এই কথাটা বললে হবে। অথবা আমরা বলতে পারি যে x ইকুয়াল ওয়াই প্লাস 10 1 নং সমীকরণে বসিয়ে পাই, কোনো সমস্যা নেই। অথবা আমরা এটাকে 3 নং সমীকরণ দিয়ে বলতে পারি যে অতএব 1 নং সমীকরণ হতে পাই, যে কোনোভাবে বলা যায় এই কথাগুলো। তাহলে অতএব 1 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে, কি পাই? এই যে এক্স এর ভ্যালুটা বসাবো, অর্থাৎ 2 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে থ্রাইজ ওয়াই ইকুয়াল হচ্ছে 12। অর্থাৎ এই যে আমরা এক্স এর মানটা আছে না, এক্স এর রিপ্লেসমেন্টে এই যে ওয়াই প্লাস 10 এটাকে বসালাম, ঠিক আছে, বাকিটা সেম আছে। অর্থাৎ এখানে কিন্তু সবগুলো পুরো সমীকরণটা এক্স দ্বারা কনভার্টেড। যখন আমরা ওয়াইয়ের ভ্যালু বসাবো তখন কি ওয়াইয়ের কোনো টার্ম থাকছে না, এক্স দ্বারা কনভার্টেড। আর এটাতে এই সমীকরণটাতে পুরো মানটা ওয়াই দ্বারা কনভার্টেড। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা সমাধান করলে আমরা সরাসরি ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাব, ওয়াইয়ের যে ভ্যালুটা ছিল সেটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? টুয়াইজ ওয়াই প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে থ্রাইজ ওয়াই ইকুয়াল হচ্ছে 12। বা আমরা বলতে পারি যে 5y ইজ ইকুয়ালস টু হচ্ছে কত হবে? 12 মাইনাস 20, এই যে 20 আর এই যে 12, তাহলে -8 হবে। অতএব y ইজ ইকুয়ালস টু হচ্ছে -8 ডিভাইডেড বাই 5, -8 ডিভাইডেড বাই 5। এক্স্যাক্টলি আমরা কিন্তু x এর মান বসানোর পর এই মানটাই পেয়েছিলাম। এখন আমরা যদি 3 নং সমীকরণ থেকে বলি যে অতএব 3 হতে পাই x ইকুয়াল কত হবে? y প্লাস 10, তার মানে কত? -8/5 প্লাস হচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে কি আমাদের x এর ভ্যালু। x এর ভ্যালু কত হবে? তাহলে -8 প্লাস হচ্ছে 5 10 50 ডিভাইডেড বাই 5 ইকুয়াল হচ্ছে কত? 42 ডিভাইডেড বাই 5। এক্স্যাক্টলি এখানে আমরা 42 ডিভাইডেড বাই 5 পেয়েছিলাম। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে প্রতিস্থাপন হচ্ছে এক জাতীয়করণ পদ্ধতি। আমাদের অনেকের ভুল ধারণা আছে যে আমরা সবসময় এক্সটাকে ওয়াইয়ের মধ্যে বসাবো বা ওয়াইটাকে এক্সে বসাবো, এমনটা না। আমরা ইচ্ছে মতো এটাকে রিপ্লেস চেঞ্জ করতে পারবো। এইটার মানেটাই হচ্ছে, মোরালটাই হচ্ছে যে এক জাতীয়করণ করতে হবে। এক্স এবং ওয়াই দুটো চলক আছে একটা সমীকরণে, আমরা কি করব? আরেকটা সমীকরণ থেকে এক্স বা ওয়াইয়ের মান এই সমীকরণটাতে বসাবো। অর্থাৎ যে কোনো একটা সমীকরণ থেকে এক্স কিংবা ওয়াইয়ের মান আরেকটা সমীকরণে বসানোর নামই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। যদি 3টা চলক থাকে তাহলে পর্যায়ক্রমে আমরা বসাবো, একবার এক্স এর মান, ওয়াইয়ের মান, জেড এর মান, এইভাবে করে, ঠিক আছে। ধারাবাহিক আলোচনায় আমরা দেখব যে প্রত্যেকটা চলক বিশিষ্ট, 1 চলক বিশিষ্ট, 2 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট এই সমীকরণগুলো কিভাবে সলভ করতে হয়। পাশাপাশি আমরা 1 ঘাত, 2 ঘাত, 3 ঘাত, চতুর্ঘাত, ঠিক আছে, এইভাবে করে উচ্চ ঘাত সম্পন্ন যে সমীকরণগুলো আছে সেগুলো কিভাবে সলভ করা যায় সেটাও দেখব। আবার দুটো সমীকরণের ছেদবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখব। সমীকরণ সমাধানের ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে করতে থাকুন। আশা করি আপনারা প্রত্যেকটা টপিকস খুব ভালো মতো বুঝতে পারবেন। এরপরে আমরা আরও কিছু প্র্যাকটিস করতে চাই। ধরুন যে এরকম আছে x মাইনাস থ্রাইজ ওয়াই ইকুয়াল টু বলা আছে ধরুন 27। এখন বলা আছে যে y প্লাস 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে -9, ধরুন এরকম বলা আছে। হ্যাঁ, এখানে বলেছে যে x, y ইজ ইকুয়ালস টু হচ্ছে কত। তো আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে এটা করতে চাই তাহলে আমরা কি করব? আমাদের সলিউশন এখান থেকে শুরু হয়ে যাবে। সলিউশন এই যে প্রথমটা হচ্ছে 1 নং সমীকরণ, আর পরেরটা হচ্ছে কি 2 নং সমীকরণ। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি না যে 2 নং সমীকরণ হতে পাই y ইজ ইকুয়ালস টু, সরাসরি কি আমরা y এর ভ্যালুটা পেয়ে যাব না? এখানে কিন্তু x নেই। আমাদের টার্গেট থাকবে ম্যাথটা কিভাবে সংক্ষিপ্ত করা যায়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু x এর মান নেই, তাহলে আমরা কি করব? সরাসরি y এর মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ -9 - 4, তার মানে কত পাবো? -13।
এই যে আমরা -13 পেয়ে গেলাম, মানে কি y এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা বলতে পারি না যে অতএব 1 নং সমীকরণ হতে পাই কি পাই, এই যে x - 3 × -13 = হচ্ছে 27, বা আমরা এখন x এর ভ্যালু ইজিলি বের করতে পারবো যে 27, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ডান সাইডে গেলে কি মাইনাস হয়ে যাবে, মানে এই যে দেখুন এই যে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা কি ডানে গেলে কি এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 3 13 কত হয়, 3 13 হচ্ছে 39, মানে আপনি এই গুণটা এইভাবে করবেন যে 3 × 13 10 + 3, তাহলে 3 × 10 = 30 যোগ হচ্ছে 9, তার মানে হচ্ছে 39। ওকে 39, তাহলে হচ্ছে 39। আমরা যদি এটা মাইনাস করি তাহলে কত পাবো, -12 পাবো, অর্থাৎ 27 থেকে 37 মেলাতে কত 10, আর এই যে 2 আছে এক্সট্রা, মানে -12। অতএব আমরা বলতে পারি যে x, y হচ্ছে -12, হচ্ছে -13। ঠিক আছে, এক ঘাতযুক্ত দুই চলক বিশিষ্ট যে সমীকরণগুলো আছে সেগুলো সমাধান করার পরে আমরা এইভাবে ক্রমজোর করে লিখতে পারি। কেন পারি, তার কারণটা হচ্ছে যে এইটা মূলত কি ছেদবিন্দু, এটা আমি বারবার করে বলছি, দুটো সরলরেখার ছেদবিন্দু। ঠিক আছে, সো আমরা যদি এইটা একটা সমীকরণ সমাধান করতাম যে দুই দ্বিঘাত এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা কিন্তু এভাবে ক্রমজোর লিখি না। লা লিখার কারণটা কি, কারণ সেখানে তো ছেদবিন্দু আমরা পাচ্ছি না, তাই না, এরকম বিষয়টা। এরপরে চলুন আমরা আরও একটা প্র্যাকটিস করে ফেলি। ধরুন আপনাকে বলা হলো যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে, ধরুন বলা হলো যে 12, ঠিক আছে, বা ধরুন বলা হলো 11, আবার সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে 30। ঠিক আছে, তাহলে সংখ্যাদ্বয় কত, এখন আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, আমাদের সমাধান হচ্ছে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাই তাহলে আমরা কি করব, আমরা বলবো যে এটা 1 এটা 2। এখন আমরা বলতে পারি না যে 2 হতে পাই y = বা x = 30/y, বা y = 30/x, যে কোনোটা বলা যায় তো 2 নং সমীকরণ থেকে। বাম সাইডে আসলে ডান সাইডে আসলে কি ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন আমরা কি করব, এই y এর ভ্যালু 1 নং সমীকরণে বসাতে চাই। অতএব আমরা বলবো যে অতএব 1 হতে পাই, 1 হতে কি পাই, এই যে x প্লাস এই যে y এর ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে কত হবে 30/x = কত 11, বা আমরা যদি এটাকে লসাগু করি তাহলে পাবো x² + 30 এই যে x চলে যাবে ডান পাশে, তাহলে আমরা বলতে পারি 11x, সরাসরি আমরা বলতে পারি এটা। তো এর আগের লাইনটা আপনারা যদি করতে চান তাহলে এইভাবে করে করবেন যে x² প্লাস হচ্ছে /x = হচ্ছে 11, এই যে পরের লাইন আসলো এইটা। তো আমরা সরাসরি এটা করতে পারি, মানে আর গুণ করে দিব, বা আমরা এখন x² - 11x প্লাস হচ্ছে 30 = 0 বলতে পারি। দেখুন তো সবটা কি এক জাতীয় সমীকরণ হয়ে গেল না, এটি কিন্তু এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে আমরা যদি এখন এখানে মিডল টার্ম করতে চাই তাহলে মিডল টার্ম করে ফেলি, যে x² - 5 6 30, তাই না, তাহলে হচ্ছে -6x মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 30 = হচ্ছে 0, বা আমরা যদি x কমন নিই তাহলে x - 6 মাইনাস যদি 5 কমন নিই তাহলে পাবো কত x - 6, বা আমরা বলতে পারি যে x - 6 × x - 5 = হচ্ছে 0। আমরা যদি এখান থেকে সমাধান করি যে অতএব x এর ভ্যালু কত 5, হচ্ছে 6। এখন আপনারা বলুন তো যে x এর ভ্যালু যদি একবার 5 হয় তাহলে y এর ভ্যালু কত হবে, 6 হবে। তাহলে আমরা এখন বলতে পারি না যে অতএব y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 30/5, অর্থাৎ 6 একবার, আবার y এর ভ্যালু 30/6, অর্থাৎ 5 একবার। তার মানে যখন x এর ভ্যালু 5 তখন y এর ভ্যালু হচ্ছে 6, আর যখন x এর ভ্যালু হচ্ছে 6 তখন y এর ভ্যালু হচ্ছে 5। আমাদের সাইডে এটা লিখতে হবে যে y = এত, সাইডে হচ্ছে যখন x এর ভ্যালু হচ্ছে 5 আর y এর ভ্যালু হচ্ছে 5 যখন x এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এটার সমাধান কি হবে, এটার সমাধান আমরা যদি ক্রমজোর করি তাহলে এরকম হবে, ইকুয়াল হবে 5, 6, হচ্ছে 6, হচ্ছে 5। ঠিক আছে, অর্থাৎ সংখ্যাদ্বয় হচ্ছে 5 এবং 6। আমি আশা করি আপনারা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছেন। এই ম্যাথটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারতাম। কিভাবে করতে পারতাম, এই যে x - y² ইকুয়াল আমরা বলতে পারতাম যে x + y² তারপর হচ্ছে -4xy। আমরা কিন্তু এভাবেও এই ম্যাথটা সলভ করতে পারতাম। তাহলে x - y² এর ভ্যালু কত আসতো, এই যে 11² মাইনাস হচ্ছে 4 × 30, এই যে এখানে বসালাম x + y আর এই যে xy যদি বসাতাম,
তাহলে আমরা এখান থেকে কত পাবো 121 মাইনাস এখানে হচ্ছে 3 4 12 মানে হচ্ছে 120, তাহলে ইকুয়াল পাবো কত 1। অতএব আমরা বলতে পারি যে x মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে আমার x প্লাস ওয়াই এর ভ্যালুটা দেয়া আছে, x প্লাস ওয়াই এর ভ্যালুটা দেয়া আছে 11, তাই না? আমরা যদি জাস্ট দুটোকে যোগ করে দেই তাহলে কি ওয়াই চলে যায়, তাহলে টুয়াইজ এক্স ইকুয়াল কত পাবো 12। অতএব x এর ভ্যালু পাবো কত 6, x এর ভ্যালু পাবো 6। দেখুন তো এখানে আমরা x এর ভ্যালু কি 6 পেয়েছি না? তাহলে x এর ভ্যালু যদি 6 হয় আমরা এখান থেকে বলতে পারি না যে y এর ভ্যালু হচ্ছে 5। তো এখানে যদি আমি প্লাস মাইনাস 1 ধরতাম, এই যে x মাইনাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল কি প্লাস মাইনাস ওয়াই না, মানে প্লাস মাইনাস রুট ওভার যদি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 25 হয় তাহলে এক্স ইকুয়াল কি প্লাস মাইনাস 5 হবে না, প্লাস মাইনাস 5। তাহলে আমরা যদি এখন এখানে প্লাস মাইনাস 1 দেই, আমরা প্লাসের জন্য নির্ণয় করলাম এক্স এর মান 6, যদি আমরা এখন মাইনাস ধরে নির্ণয় করি যে এক্স এর মান যদি -1 হয়, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, তাহলে যদি এখন কাটাকাটি করি তাহলে এটার ভ্যালু কত 10 আসবে। অতএব আমরা বলতে পারি না এক্স এর ভ্যালু হচ্ছে 5। তাহলে একবার পাচ্ছি 6, একবার পাচ্ছি 5। এই জন্যই বলি যে ইকুয়েশন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দিস ওয়ার্ল্ড। সমীকরণ হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস, অসম্ভব সুন্দর একটা জিনিস। ও কখনোই আপনার সাথে প্রতারণা করবে না। আপনি স্ট্র্যাটেজি মেনটেন করে জাস্ট সামনে অগ্রসর হবেন, অ্যালগোরিদমটা ঠিক রেখে, সে আপনাকে প্রতিনিয়তই সারপ্রাইজ করবে, প্রতিনিয়তই আপনি নতুন নতুন কিছু জানতে পারবেন। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসেই নতুন নতুন কিছু শেখার চেষ্টা করব। আশা করি আপনারা প্রতিস্থাপনটা আর কখনোই ভুলবেন না। আপনাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিতে চাই, এটা আপনারা করে কমেন্টস করে জানাবেন। ধরুন এরকম বলা আছে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 30। আবার বলা আছে যে টুয়াইজ এক্স মাইনাস হচ্ছে, ধরুন বলা আছে 5 ডিভাইডেড বাই, ধরুন বলা আছে এখানে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 10। তাহলে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু কত? আপনারা এটা করে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।